যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলবে, যা ফেরেশতারা যা আমার বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, যখন জাহান্নামের কাছে চলে যাবে তখন এক ফেরেশতা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন উম্মত জাহান্নামের মধ্যে চলে যায়, আপনার একজন উম্মত জাহান্নামে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হাদিসের মধ্যে এমন ভাবে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল ওই সময় যেমন একটি মাওয়ালা মুরগি যেমন তার বাচ্চার কাছে দৌড়ায় চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে সেই উম্মতের কাছে দৌড় দিয়ে চলে যাবে। যে বলবে, ফেরেশতারা তোমরা দাঁড়িয়ে যাও, এ তো হলো আমার উম্মত, তোমরা তাকে জাহান্নামে কেন নিয়ে যাও? তখন ওই ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের একটা নেক আমল কম হয়ে গিয়েছে, তার নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। যখন এই কথা বলবে, আল্লাহ রাসূল বলবে, তোমরা যাও আমার সামনে আমার উম্মতের নেকির পাল্লা আবার ওজন দাও। এমন নবী আমরা পেয়েছি, যখন আল্লাহ রাসূলের সামনে নিয়ে যাও, যখন পাল্লা ওজন করা হবে, নেকির পাল্লা ওজন দেওয়া হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল দ্বারা এক পাল্লার মধ্যে দিয়ে দিবে, আর নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে কান্না করে, তখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আর সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, একটা বাবাই বুঝে সন্তানের কষ্ট কেমন হয়। যখন সন্তান হারিয়েছে, যেমন দুনিয়ার মধ্যে যদি আমাদের কোনো মা অথবা কোনো ভাইয়ের যদি কোনো সন্তান না হয়, তাহলে আমরা দুনিয়ার মধ্যে তাকে নিয়ে অনেক কটূক্তি করে, অনেক খারাপ কথা বলি, তাদেরকে আমরা অনেক কথা বলে দোষারোপ করে থাকি। যখন আল্লাহ রাসূলের দ্বিতীয় সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তখন মক্কার মুশরিকেরা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমার মৃত্যুর পর তোমার বংশের মর্যাদা কে ধরে রাখবে? তোমার ধর্ম তোমার দিনকে প্রচার করবে? এমন তো কোনো সন্তান তোমার দুনিয়ার মধ্যে নাই। এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে বসে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো, চোখ গোলাপে, দাড়ি মোবারক বে, আল্লাহ রাসূলের পানিগুলা পড়ে আল্লাহ রাসূল হাউমাউ করে কান্না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন। জিবরিল আমিন এসে বলে, ওগো মায়ার নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনি কেন কান্না করেন? আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তো কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুইটা সন্তান নিয়ে নিয়েছে, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজার হাজার সন্তান দিয়ে দিয়েছে। আজ বিশ্বের মধ্যে যত মুসলিম আছে সকলের হৃদয় স্পর্ধন হয়ে আছে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। এজন্যই তো বলি, ভাই, আমাকে নিয়ে কথা বলো আমি কিছু মনে করি না, আমার বাবাকে নিয়ে কথা বলো আমি কিছু মনে করি না, আমার গোষ্ঠী নিয়ে কথা বলো আমি কিছু মনে করি না। যদি আমার রাসূলকে আঘাত করে কথা বলো, সারা বিশ্বের মধ্যে যত মুসলিম আছে কেউ রাসূলের কথা সহ্য করতে পারবে না, কারণ সকলে যত মুসলিম দুনিয়ার মধ্যে আছে সকলের হৃদয়ের স্পর্ধন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা আমার নিজেকে নিয়ে গালি দিয়েছ আমি সহ্য করে নিব, কিন্তু যখন আমার রাসূলকে নিয়ে আঘাত করবা কোনো মুসলমান সহ্য করবে না। যখন আল্লাহ রাসূল মন খারাপ করে বসে আছে, আল্লাহ রাসূল যখন মন খারাপ করে বসে আছে, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ দিয়েছে। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাতুল কাউসার, মাত্র 3 আয়াত বৈশিষ্ট্য সূরা। এই সূরাতুল কাউসার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা হয়েছিল।
আল্লাহ রসুলের জন্য নাজিল করা হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন নাজিল করা হয়েছিল, শানে নজুলটা শুনলে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন খারাপ করে বসেছিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে রাসূল আপনাকে আমি নিশ্চয় দান করেছি হাউজে কাউসার। আর এই হাউজে কাউসার হলো এমন একটা কাউসার যাকে এমন একটা দামি পানি বলা হয়েছে, যেই পানি দুনিয়ার মধ্যে দুধের থেকে পরিষ্কার সাদা হবে, মধুর থেকে মিষ্টি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রব হাউজে কাউসার দান করেছে। কিয়ামতের দিন যখন মুসিবতের দিন, যখন সূর্যগুলা মাথার এক হাত উপরে থাকবে, মানুষগুলা ছটপট করে দৌড়া দৌড়ি করবে, কেউ মায়ের কাছে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তানগুলা মায়ের কাছে যায়, হাদিসের মধ্যে আসছে সন্তানগুলা মার কাছে যাবে, মায়ের পা ধরে 500 বছর পরে থাকবে আর বলবে, ও আমার মা, দুনিয়ার মধ্যে তুমি আমার জন্য কত কষ্ট করেছো, আমার জন্য রাতের পরে রাত তুমি ঘুমাও নাই, আমি স্কুলে যাওয়ার সময় রাস্তার মধ্যে হারিয়ে গিয়েছি, তোমার খাবার খাওয়া বন্ধ হয়ে গিয়েছে রে মা, আমার মাদ্রাসা থেকে ফিরতে একটু দেরি হয়েছে, তোমার ঘুম হারাম হয়ে গিয়েছে রে মা, আর আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাই, আমার একটা নেকির প্রয়োজন আছে, আমার একটা নেকি দাও, আমি যেন জান্নাতে যাইতে পারি। হাদিসের মধ্যে আসছে, ওই মা সন্তানের মাথার মধ্যে লাথি দিয়ে বলবে, রে সন্তান, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার মধ্যে আমার কখনো বিবাহ হয় নাই, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। এরপরে বান্দা বাবার কাছে যাবে, বাবা একই কথা বলবে, ভাইয়ের কাছে যাবে, ভাই একই কথা বলবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলবে, যা ফেরেশতারা যা, আমার বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, যখন জাহান্নামের কাছে চলে যাবে, তখন এক ফেরেশতা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন উম্মত জাহান্নামের মধ্যে চলে যায়, আপনার একজন উম্মত জাহান্নামে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে হাদিসের মধ্যে এমন ভাবে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল ওই সময় যেমন একটি মাওয়ালা মুরগি যেমন তার বাচ্চার কাছে দৌড়াই চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে সেই উম্মতের কাছে দৌড় দিয়ে চলে যাবে। যে বলবে, ফেরেশতারা তোমরা দাঁড়িয়ে যাও, এ তো হলো আমার উম্মত, তোমরা তাকে জাহান্নামে কেন নিয়ে যাও? তখন ওই ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের একটা নেক আমল কম হয়ে গিয়েছে, তার নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। যখন এই কথা বলবে, আল্লাহ রাসূল বলবে, তোমরা যাও, আমার সামনে আমার উম্মতের নেকির পাল্লা আবার ওজন দাও। এমন নবী আমরা পেয়েছি, যখন আল্লাহ রাসূলের সামনে নিয়ে যাওয়া, যখন পাল্লা ওজন করা হবে, নেকির পাল্লা ওজন দেওয়া হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল দ্বারা এক পাল্লার মধ্যে দিয়ে দিবে, আর নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন ওই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। দুনিয়ার জমিনে আমরা কেমন নবী পেয়েছি রে যুবক, এই দুনিয়ার জমিনে আমার নবীকে নিয়ে গালি দেওয়া হয়, তবু আমরা নবীর বিষয়ে কোনো কথা বলতে পারি না, কলিজায় বড় আঘাত লাগে রে যুবক। যেই নবী আমার জন্য দুনিয়ার জমিনে কেমন কষ্ট করেছে, কেমন ত্যাগ করেছে, সেই নবীর প্রতি আমরা কেউ ঈমান আনতে পারি না, নবীর সুন্নাতকে আমরা ভালোবাসতে পারি না। দুনিয়ার মধ্যে আল্লাহর নবী এসেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, আমাকে দিন শিখিয়েছেন, আমার মা বাবার খেদমত করা আমাকে শিখিয়েছে। আর যদি আমি আমার মায়ের খেদমত না করি,
দুনিয়ার জমিনে আমার মা যদি আমার জন্য বদদোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে আমার বদদোয়াটা কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার উপরে গজব নাজিল করে দিবে। ও দুনিয়ার ভাইয়েরা, তোমার মার সাথে তুমি কখনো খারাপ ব্যবহার করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহর পাক রব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার সন্তানেরা তোমরা শোনো, তোমার মা দুনিয়ার জমিনে তোমার জন্য কষ্টের পর কষ্ট সহ্য করেছে রে যুবক। তোমার মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, মায়ের কদর বুঝো না। তোমার বাবা দুনিয়ার মধ্যে জীবিত আছে, বাবার কদর বুঝো না। যখন তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে রে যুবক। মাকে মা বলে আর ডাকতে পারবা না, মায়ের কবরের পাশে চোখের পানি ছেড়ে কান্না করতে পারবা, তাছাড়া কোনো উপায় থাকবে না। এদের দিন তোমার সন্তানরা ডেকে বলবে, আমার বাবা আমার দাদা দাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ঈদের দিন অন্য অন্য সবাই তার মায়ের সাথে সুন্দর সুন্দর নাস্তা করে কাপড় কিনে নিয়ে আসে, আর যার মা দুনিয়াতে নাই, মাকে মা বলে একবার ডাকতেও পারে না। এজন্য ভাইয়েরা, আমার মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, মাকে আঘাত দেওয়া যাবে না। তোমার মা যদি কাফের হয়েছে, মার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। তোমার মা যদি হাজার হাজার অন্যায় করে, তুমি সন্তানের ক্ষমতা নাই তোমার মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করবা। আর দুনিয়ার জমিনে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, যখন সন্তানের বয়স হয়ে যায়, সন্তান দুনিয়ার মধ্যে আসলো, বিবাহ শাদী করেছে, নারীর পাল্লায় পড়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মার সাথে কঠোর ভাষায় কথা বলে, মাকে গালি দেয়, মাকে ঘর থেকে বিবির জন্য বাহির করে দেয়। ও সন্তান, তোমার বিবি তোমাকে মাত্র বরণ করে নিয়েছে, তার জীবন সঙ্গী করেছে, আর তোমার মা তোমার জন্য কেমন কষ্ট করেছে, তোমার মা তোমার জন্য এমন ত্যাগ স্বীকার করেছে, যেই ত্যাগ তোমার স্ত্রী তুমি বাবা হওয়ার আগে বুঝতে পারবা। এজন্য ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও দুনিয়ার মানুষেরা, কখনো তোমরা তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রশস্ত একজন বিশ্বস্ত সাহাবা। হযরত আবু হুরায়রা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, তখন আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাসার মধ্যে যাই, বাসার মধ্যে যাওয়ার সাথে সাথে আমার মা আমার সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাসূল বলে, কিছুই কোনো উত্তর দেয় না। আবু হুরায়রা দ্বিতীয় দিন আবার এসে বলে, দয়ার নবী, আমার মা আজকে আমাকে বকা দিয়েছে, আমাকে বকেছে। আল্লাহ রাসূল কোনো কথা বলে না। তৃতীয় দিন হযরতে আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কান্না করতে করতে রাসূলের দরবারে এসে বলে, মায়ার নবী, আজকে আমার মা আমাকে মারছে, আমাকে বকেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমাকে বাসা থেকে বাহির করে দিয়েছে। তখন আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা, তুমি শোনো, তোমার মা যদি কাফের হয়, তোমার মা যদি হাজার হাজার অন্যায় করে, তুমি সন্তানের ক্ষমতা নাই তোমার মায়ের সাথে তুমি খারাপ ভাষায় কথা বলবা। এজন্য দুনিয়ার সন্তানেরা আজকে এখান থেকে তওবা করে যান। আপনার মাকে কষ্ট দিয়েছে, এখানে থেকে তওবা করেন, মাকে ডেকে বলেন, মা দুনিয়ার জমিনের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে তোমাকে কষ্ট দিয়েছি রে মা। ও বাবা, শয়তানের ধোঁকায় পড়ে তোমাকে কষ্ট দিয়েছি। ও যুবক, যদি এখান থেকে তুমি বাসায় ফিরে যেতে না পারো, যদি মৃত্যুর খাটিয়ার মধ্যে শুয়ে পড়ো, তোমার মায়ের কাছ থেকে মাপ চাওয়ার সুযোগ পাবা না। মায়ের কাছ থেকে মাপ চেয়ে নাও, মায়ের কাছ থেকে মাপ চেয়ে নাও, তা না হলে মৃত্যুর পর তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, কখনো মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, মার মনে কখনো কষ্ট দিবেন না, মাকে কখনো আঘাত করবেন না।